শ্রমিক কল্যাণ ফেডারেশনের অন্তর্ভুক্ত বিআরইএল এর বার্ষিক সম্মেলন ২৫ অনুষ্ঠিত। সম্মেলনে বিআরইএল লোকো মেকানিক্যাল কর্মচারী শাখা ঢাকা কমিটি গঠন করা হয়। অদ্য ৪ অক্টোবর ২০২৫ বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগ লোকো মেকানিক্যাল ঢাকা শাখার কমিটি গঠন করা হয়। বিআরইএল ঢাকা অঞ্চলের মেকানিক্যাল শাখার সভাপতি জনাব মোহাম্মদ আজিম উদ্দিনের সভাপতিত্বে এবং কে এম মাইনুল ইসলামের সঞ্চালনায় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বিআরইএল কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব মোহাম্মদ আখতারুজ্জামান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জনাব মোহাম্মদ আব্দুস সালাম, সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিআরইএল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক জনাব উমর ফারুক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জনাব মোহাম্মদ আব্দুস সালাম, সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। সম্মেলনে জনাব মোহাম্মদ আজিম উদ্দিনকে সভাপতি ও জনাব মোহাম্মদ উসমানকে সেক্রেটারি করে ২৫ সদস্য বিশিষ্ট লোকো মেকানিক্যাল ঢাকা শাখা কমিটি গঠন করা হয়। আরও উপস্থিত ছিলেন শীতল মিয়া, ওয়াসিউজ্জামান, রায়হান জামিল, মিঠুন হাসান প্রমুখ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জনাব মোহাম্মদ আব্দুস সালাম, সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। প্রধান অতিথি তার বক্তব্যে শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে সকল অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান এবং কিয়ামতের ভয়াবহ আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য হকপন্থীদের সাথে থাকার এবং জ্ঞান অর্জনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। একটি জাহিলি সমাজকে একটি সোনালী সমাজে রূপান্তর করার জন্য আমাদের মাঝে এসেছিলেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মাত্র অল্প কিছুদিন সময়ের ব্যবধানে মদিনার একটি সোনালী রাষ্ট্র উপহার দিয়েছিলেন, যেই রাষ্ট্রে একটি কুকুরও না খেয়ে থাকলে জবাবদিহিতার আওতায় ছিল। সেই সমাজকে উপহার দিয়েছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রাসূলের সাথে যারা ছিলেন আবু বকর, ওমর, আলী, ওসমান, কেমন সাহাবা, কিন্তু তারা কোনো নাম খুঁজে পাচ্ছে না। ইহুদি এবং খ্রিস্টানেরা সবার আগেই কার নামটা দিয়েছিলেন? মুহাম্মদের নাম দিয়েছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নামটি সেখানে লিপিবদ্ধ ছিল। আজকে আমাদের ভাবার বিষয়, আমরা সেই মুহাম্মদের আদর্শকে ভুলে গিয়ে কালজয়ী মার্ক্সবাদ লেনিনবাদের আদর্শকে, পুঁজিবাদের আদর্শকে আমরা আমাদের নিজেদের আশ্রয়স্থল বলে মনে করি। কিন্তু সেই আশ্রয়স্থল, সেই শান্তিকে আমরা পৃথিবীর ইতিহাসে পেয়েছি। শান্তির মোহনায় আমরা শান্তির জন্য সুবাতাস পাওয়ার জন্য খুঁজে বেড়াচ্ছি, কিন্তু শান্তি কোথাও নেই। তাই কোরআনে হাকিমের ঘোষণা, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। এই আদর্শ যে মেনে নিবে তার জন্য হচ্ছে সফলতা, দ্বার প্রান্তে সে যেতে পারবে। কাফের এবং মুশরিকরা কিয়ামতের দিন আফসোস করে বলবে যে হায়, আমি যদি পৃথিবী থাকতে মুসলমান হতে পারতাম, তাহলে কত ভাবে ছেয়ে বসেছে যে রেলওয়ে শুধু প্রতি বছর ১,০০০-১,২০০ কোটি টাকার লস হচ্ছে। আমরা জানি আমাদের একজন প্রতিবেশী, আমাদের একজন লোক যদি একটা বাসের মালিক থাকে, ১ বছর বা ২ বছর পরে সে আরেকটা বাসের মালিক হয়ে যায়। অথচ আমাদের একটা ইঞ্জিন ৫০টা ৬০টা করে মালগাড়ি নিয়ে যায়, ৩০-৪০টা করে বগি নিয়ে যায়, প্যাসেঞ্জার কোচ নিয়ে যায়, এরপর রেলে লস হচ্ছে। কেন লস হয়? শুধুমাত্র দুর্নীতির কারণে। কলমের বসায় বসে উপরে যারা বসে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করার মাধ্যমে রেল আজকে এই অবস্থায় পরিণত হয়েছে। আজকে যারা আমরা রেলওয়েতে চাকরি করি, রেলের আন্দোলনে যারা আমরা কাজ করি, আমরা রেলের মানুষ, রেলের কর্মচারী পরিচয় দিয়ে আমাদের লজ্জাবোধ হয়। মানুষ মনে করে রেলে চাকরি করা মানে সে দুর্নীতিগ্রস্ত করে, সে দুর্নীতি করে। আমরা তাই এখান থেকে বেরিয়ে আসতে চাই। বিআরইএল বলে যে আসো আমরা রেলের দুর্নীতি মুক্ত করব। আজকে আমাদের সকল সমস্যা, আমাদের ন্যায্য অধিকার একদিকে আল্লাহ দিকে ছিল, দুঃখ বেশি দিকে এদিকে নাকি হকের পক্ষে থাকবে। হক এবং বাতিলের দ্বন্দ্ব লড়াই এটা চলছে এবং কিয়ামত পর্যন্ত চলবে। আল্লাহ সবসময় হকের পক্ষে থাকবেন। এক ইব্রাহিমের পক্ষে ছিলেন, যার কারণে কোনো ক্ষতি ইব্রাহিম আলাইহিস সালামের করতে পারে নাই। আজকেও যারা ইসলামপন্থী লোকদেরকে, যারা সমাজটাকে সুন্দরের দিকে নিয়ে যেতে চায়, ইসলামের দিকে নিয়ে যেতে চায়, কোরআনের দিকে নিয়ে যেতে চায়, রাসূলের আদর্শের দিকে নিয়ে যেতে চায়, তার বিরুদ্ধে কথা বলার জন্য বহুত লোক খাড়া হয়ে যাবে, কিন্তু কখনো এটাকে থামাইয়া রাখতে পারবে না। গোটা পৃথিবীতে রাসূলের ভবিষ্যৎবাণী অনুযায়ী আগামীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে এবং সেদিকে যাচ্ছে পৃথিবী।
শ্রমিকদের সমস্যার সমাধানের জন্য চেষ্টা করে আসছিল। কিন্তু আমরা এই ডিআরএম যখন 74 সালে আমরা নতুনভাবে আবার রেজিস্ট্রেশন নিয়ে কাজ করা শুরু করলাম, আমরা দেখলাম যে এই অনেকগুলি ট্রেড ইউনিয়ন আমাদের এই রেলওয়েতে কাজ করছে। বর্তমান 9টি রেজিস্টার্ড ট্রেড ইউনিয়ন আছে, কিন্তু এই ট্রেড ইউনিয়নগুলোর মাধ্যমে শ্রমিকদের সমস্যার কোনো সমাধান হচ্ছে না। এর কারণ কি আমরা খুঁজে পেলাম? তার একটা কারণ হলো যে নেতৃত্বের সৎ নেতৃত্ব না থাকার কারণে, নেতৃত্বের মধ্যে উদারতা না থাকার কারণে, নেতৃত্বের চরিত্রবান নেতৃত্ব না থাকার কারণে আসলে এই যে শ্রমিক সমাজের দাবি দেওয়ার কথা বলে যারা শ্রমিক আন্দোলন করে তারা নিজেদের স্বার্থ হাসিল করে, শ্রমিকদের স্বার্থ কিন্তু হাসিল হয় না। যার কারণে বিআইএফ 1984 সালে বাংলাদেশের এমপ্লয়িজ লীগ বা বাংলাদেশে একমাত্র আদর্শ ভিত্তিক শ্রমিক ফেডারেশন